নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শ্বেতা। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওর বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে শুনবেন এবং পারলে অন্যকেও বলবেন। দেখবেন আমরা নিজেদের অজান্তেই এমন অনেক কাজ করে ফেলি যা আমাদেরই হওয়া কাজকে আটকে দেয়। একটা জিনিস তো এতদিনে বুঝতেই পারছেন যে আমরা যেরকম ভাবি আমাদের জীবনে কিন্তু সব কিছু সেরকমই ঘটতে থাকে। আপনি যদি মনে মনে ভাবেন বা বলতে থাকেন যে আমি জানি এই কাজটা আমার হবে না, দেখবেন আপনার সেই কাজ হবে না। আপনি হয়তো কোথাও বেরোবেন, হয়তো আগে থেকে কাউকে বললেন যে বেরোনোর সময় বৃষ্টি না হয়, দেখবেন বৃষ্টি হবে। মানে যেটা আপনি ভাববেন না হয় সেটাই হয়ে যাচ্ছে। আপনি যেটা ভয় পাচ্ছেন মন থেকে সেটাই হয়ে যাচ্ছে। আবার অনেক সময় ভালোও হয়, আপনি যেটা চাইছেন সেটাই হয়তো হয়ে গেল। আপনার হয়তো আজকে কিছু খেতে ইচ্ছা করছে, দেখবেন সেই জিনিস কেউ হাতে করে বাড়িতে নিয়ে চলে আসলো। তো এরকম ভালো জিনিসও কিন্তু ঘটে। তো আজকে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, দেখবেন আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভ এসে বললো যে চলো আজকে কোথাও ঘুরে আসি, ব্যাস ঘুরতে বেরিয়ে পড়লেন। তো এরকম কিন্তু সবসময় হয়েই থাকে। তবে নেগেটিভটা যেহেতু আমরা বেশি চিন্তা করি, নেগেটিভটা কিন্তু বেশি ঘুরতে থাকে। যেমন এটা যেন না হয়, ওটা যেন না হয়, আর দেখবেন সেটাই কিন্তু হতে থাকে। তার মানে কি, আমরা একটা কথা যখন বারবার বলতে থাকি বা ভাবতে থাকি, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের জীবনে ঘটতে থাকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। আমাদের বাড়ির বাচ্চারা যদি কখনো এমন কোনো কথা বলে, যে রেগে গিয়ে আর কি, যে বাড়ি ছেড়ে চলে যাব, মরে যাব, এটা করব এটা করব, তখন আমাদের কাছে কিন্তু জোর ধমক খায়, ঠিক কি না? তার কারণ কি, আমরা নিজেরাও জানি যে এই বলা কথাগুলো অনেক সময় জীবনে ঘটে যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা সবসময় নিজেদের ক্ষেত্রে মনে রাখি না। বাড়ির বাচ্চাদেরই আমরা অনেক সময় এমন অনেক কথা বলি যেগুলো কিন্তু বলাটা উচিত না। যেমন এক এক বাড়িতে তো সকাল থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ, কিচ্ছু পড়াশোনা করিস না, কী করবি কে জানে, হ্যাঁ, ওকে দেখ, একে দেখ, তাকে দেখ, হ্যাঁ, ওরা কত ভালো রেজাল্ট করছে, ভালো নাম্বার পাচ্ছে, তোর দ্বারা কিছু হবে না, সারা জীবনে এইভাবেই কাটবে, কিছুদিন দেখবো তারপর পড়াশোনা বন্ধ করে দেবো। এই ধরনের কিন্তু অনেক রকম কথা কিন্তু আমরা বাচ্চাদের বলে থাকি। কিন্তু তখন কিন্তু আমরা এটা চিন্তা করি না যে রেগুলার এই কথাগুলো বাচ্চাদের বলতে থাকলে আস্তে আস্তে ওদের কিন্তু এটা অবচেতন মনে বসে যায়। আর বিশেষ করে আমরা যখন সবার সামনে বলি, তখন কিন্তু তারা একটুখানি মানসিকভাবে হতাশ হয়, যে সবার থেকে মনে আমিই খারাপ। তো এগুলো কখনোই কিন্তু করতে নেই। সবসময় বাচ্চাদের বোঝাতে হবে যে তারা খুব মেধাবী, তারা জীবনে চাইলে অনেক কিছু করতে পারবে। তাহলে কিন্তু বাচ্চারা খুব উৎসাহ পায় এবং তাদের মধ্যে এই ধারণা আস্তে আস্তে বেড়ে ওঠে যে তারা বিশেষ কিছু করতে অবশ্যই পারবে, সবার থেকে আলাদা কিছু করতে পারবে এবং জীবনে অনেক বড় হতে পারবে, নাম করতে পারবে। তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে এই ধারণা বেড়ে ওঠে। তাদের যদি আমরা এইভাবে এগোতে সাহায্য করি আমাদের কথার মাধ্যমে। আবার আমরা নিজেদের, এটা তো বাচ্চাদের কথা বললাম, আমরা নিজেদের সম্বন্ধে অনেক সময় বলে থাকি, দূর আমার কপাল খারাপ, যে কাজে হাত দিই সে কাজই হয় না, সব কাজ দেরি হয়, যে কাজে যে করতে যাব সেই কাজেই কোনো না কোনো বাধা চলে আসে। আমরা নিজেদেরকেও কিন্তু ঠিক এইভাবে কিন্তু ট্রিট করি, কোনো ভালো কথা বলি না, নিজেদের সম্বন্ধে আমরা কিন্তু ওই নেগেটিভ কথাই বলতে থাকি। তো এই জিনিসগুলো করতে নেই, কারণ এই যে আমাদের বলা কথাগুলো প্রায় সময় কিন্তু আমাদের জীবনে সত্যি হয়ে যায়। অনেক সময় দেখবেন যে আপনি হয়তো অজান্তে এমন একটা কথা বলে ফেললেন ফট করে, ঠিক দেখবেন সেই ঘটনাটা ঘটে গেল জীবনে। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলবো, এটা বাস্তব ঘটনা, যে আমাদের এই পৃথিবীকে যিনি আলোয় আলোকিত করেছেন, মানে যিনি বাল্বের আবিষ্কারক, সেই থমাস আলভা এডিসনের কথা বলবো। তিনি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে তিনি তার মাকে একটি চিঠি ধরিয়ে দেন, যেটা তার স্কুলের প্রিন্সিপাল তার মাকে দিয়েছিলেন। তিনি বলেন যে প্রিন্সিপাল এই চিঠিটা তোমাকে দিয়েছে এবং খালি তোমাকেই পড়তে বলেছে। তারপর ওনার মা চিঠিটা খুলে পড়তে থাকেন এবং পড়ার পর ওনার মার চোখে জল এসে যায়। তখন থমাস আলভা এডিসন তার মাকে জিজ্ঞাসা করেন যে চিঠিতে কী লেখা আছে। তার মা তখন তাকে বলেন যে চিঠিতে লেখা আছে যে আপনার ছেলে খুব জিনিয়াস
আমাদের স্কুলের টিচারদের ক্ষমতা নেই ওকে পড়ানোর, ওর স্কুলে আসার আর দরকার নেই, ওকে আপনি বাড়িতেই পড়ান। তারপরে ওনার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন এডিসনকে বাড়িতেই পড়িয়েছিলেন। ওনার মা যখন মারা যান তখন একদিন উনি মায়ের জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে এই চিঠিটা পান এবং তখন চিঠিটা খুলে উনি পড়ে দেখেন যে চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে মানসিক অবস্থা ঠিক নেই, আমরা ওকে স্কুলে রাখতে পারছি না, ওকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। তখন এডিসন নিজেও ইমোশনাল হয়ে গেছিলেন এবং তারপর তিনি তার ডায়েরিতে নিজের মায়ের সম্বন্ধে লিখেছিলেন, থমাস এডিসন মানসিকভাবে অসুস্থ একটি বাচ্চা ছিল যাকে তার মা জিনিয়াস বানিয়ে দিয়েছে। দেখুন, সেদিন যদি তার মা চিঠিতে যার লেখা ছিল তাই যদি তাকে বলতেন, তিনি কিন্তু আরও অসুস্থ হয়ে যেতেন। কিন্তু তার মা কিন্তু তাই না বলে তাকে এমন কিছু কথা বলেছিলেন যা পরবর্তীকালে তিনি সত্যি করে দেখিয়েছিলেন পুরো পৃথিবীকে। তার মানে কি, অল্প কিছু কথা তাই এক একটা মানুষের জীবন কিন্তু ঠিক এইভাবে পাল্টে রেখে দিতে পারে। সামান্য কিছু কথা, অল্প কিছু কথা কিন্তু কীভাবে মানুষের জীবন পাল্টে দেয় তার কিন্তু একটা উল্লেখযোগ্য উদাহরণ কিন্তু এই ঘটনা। সেই জন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যে কোনো কথা যখনই আমরা যাকে বলছি, নিজের সম্বন্ধে বলছি বা অন্যকে বলছি, সেটা কিন্তু ভেবে চিন্তে বলা উচিত। বিশেষ করে বাচ্চাদের যখন বলছি তখনও কিন্তু ভেবে কথা বলা উচিত, যাতে আগামী দিনে আপনার কথার জন্য বাচ্চাটার উপর কোনো খারাপ প্রভাব না পড়ে, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।